আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মফিজুল ইসলাম, ট্রাভেল উইথ এম ইসলাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। 7 ফেব্রুয়ারি 2025 সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ এক বনভোজনের এবং মিলন মেলার আয়োজন করা হয়। স্থান মানিকগঞ্জ আলাউদ্দিন পার্ক। সেই বনভোজন সম্পর্কে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সম্পর্কে এখন আপনাদেরকে জানাবো। কর্মচারী কর্মকর্তাদের বনভোজন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সম্পর্কে জানতে হলে আমার এই ভিডিওটি পুরো দেখতে হবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বছরের 365 দিনই খোলা থাকে। ঝড়, বৃষ্টি, অগ্নিকাণ্ড সব পরিস্থিতিতেই এখানে রোগী ভর্তি করা হয়। হাসপাতালে সিট না থাকলেও ঢাকা মেডিকেলে কাউকে বিনা চিকিৎসায় ফেরত পাঠায় না। ফেব্রুয়ারির 7 তারিখ সকালবেলায় আমরা ঢাকা মেডিকেল থেকে এখন রওনা দেব। উদ্দেশ্য মানিকগঞ্জ ধামরাই আলাউদ্দিন পার্ক। সকালে আমরা রওনা দিলাম। গাড়িতে আপনার এই নাস্তা খাবার পালা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই যে নাস্তার প্যাকেট। জাতীয় স্মৃতিসৌধে আমরা নামবো। এই যে আমরা এই জাতীয় স্মৃতিসৌধ ঢাকা সাভারে আসছি আমরা আমাদের কলিগদের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মানিকগঞ্জ ধামরাই যাব আলাউদ্দিন পার্কে। এখানে একটু চা বিরতি, সবাই আসছি আপনারা দেখতে পাচ্ছেন। সবাই আমরা ঢাকা মেডিকেল কর্মচারী, আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারী। আসলে অসুস্থ মানুষ, রোগী, লাশ দেখতে দেখতে আমরা কিন্তু ক্লান্ত। আমরা সবসময় দুঃখের ভিতরে থাকতে হয়। আমাদের জবটা কিন্তু বিনোদনের জব না। তো সেহেতু আমরা যদি একটু বিনোদন পাই, বিভিন্ন পার্ক, বিভিন্ন অকেশনে যদি আমরা ঘুরতে যাই, ট্যুর করতে যাই, তাহলে আমাদের কর্মচারীদের মন খুব ভালো থাকে। আর বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মানিকগঞ্জ ধামরাই আলাউদ্দিন ড্রাই এবং ওয়াটার পার্কে সবাই দেখেন গাড়ি থেকে নামতেছি। এখন ওয়াটার পার্কে এবং ড্রাই পার্কে আলাউদ্দিন পার্ক দেখতে পাচ্ছেন। এই পার্কে ঢোকার পালা। এই পার্কের সামনের অংশটা যে ঢোকার যে জায়গা, সেই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটি জায়গা। এটা হচ্ছে যে অডিটোরিয়াম, যেখানে আমাদের ঢাকা মেডিকেলের যে কর্মকর্তাদের অনুষ্ঠান হবে। আপনারা যে ওয়াটার পার্ক দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটি ওয়াটার পার্ক, খুব সুন্দর একটি পার্ক, খুব সুন্দর একটি জায়গা। সব মিলে অনুষ্ঠানটা খুব ভালো হয়েছে। যে বনভোজন বলি, পিকনিক বলি, মিলন মেলা বলি, খুব সুন্দর একটি অনুষ্ঠান হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বোট, আবার যে ওয়াটার পার্ক। হ্যাঁ বন্ধুরা, এখন ঢাকা মেডিকেল সম্পর্কে একটু আপনাদেরকে জানাবো। অনেকে শারীরিক সমস্যায় পড়লে শুরুতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে বেছে নেন। অনেকে হাসপাতাল ঘুরে শেষ আশ্রয়স্থল হিসেবে এই হাসপাতালেই চলে আসেন। কোথাও না কোথাও হোক ঢাকা মেডিকেলে ঠিকই চিকিৎসা পাওয়া যাবে, এই আস্থা দেশের মানুষের মধ্যে গড়ে উঠেছে।
যারা চিকিৎসক হতে চান অর্থাৎ ডাক্তার হতে চান তারা ঢাকা মেডিকেল কলেজকেই বেছে নেন। যারা এমবিবিএস পড়ার সুযোগ পেয়েছেন অথচ ঢাকা মেডিকেলে ভর্তি হওয়ার মতো যোগ্যতা দেখাতে পারেননি, তারা এই প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করতে চান। সে সুযোগ না পেলেও এখানে কোনো না কোনো প্রশিক্ষণ নিতে চান। অনেকের কাছে এই স্বপ্নের বিদ্যাপীঠ হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আপনারা দেখতে পাচ্ছেন তৃতীয় শ্রেণী সমিতি কর্মচারীদের যে ছেলে মেয়েদের আপনার দৌড় খেলা, তারা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। আপনারা দেখতে পেলেন আরেকটি গ্রুপ দৌড়ের জন্য মানে প্রস্তুত। খুব সুন্দর হয়েছে যে প্রোগ্রামটা আপনারা দেখতে পাচ্ছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাংগঠনিক সংসদের সিনিয়র সহসভাপতি আজিম ভাই। তো ধন্যবাদ মফিজ। আমরা ঢাকা মেডিকেলের সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ যারা আছি সবাই প্রতিনিয়তই ব্যস্ত থাকি আপামর জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য। এর ফাঁকে বছরে 1-2 বার হয়তো আমরা আমাদের একটু বিনোদনের সুযোগ পাই। আমরা চেষ্টা করি আমাদের কর্মকর্তা কর্মচারী ভাই বোনদের নিয়ে সুন্দরভাবে একটা সময় উপভোগ করার জন্য, বিনোদন উপভোগ করার জন্য। আমরা সেই লক্ষ্যে আজকে আসছি সাভারের আলাদিন পার্কে। আলাদিন পার্ক একটা খুব সুন্দর জায়গা। আমরা দেখছি এখানে আমরা সুইমিং পুলের পাশেই বসে আছি, ওয়াটার জোনের পাশে। আমাদের সমিতির সকল নেতৃবৃন্দ গুলো আমাদের সাথে উপস্থিত আছে। আসলে আমরা আমাদের সারাদিন খেলাধুলা এবং নাচ গান বিভিন্ন আনন্দ ফুর্তিতে কেটেছে সারাটা দিন। 7 তারিখ ফেব্রুয়ারি 2025 কর্মচারীরা উপভোগ করেছেন। 1946 সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকেই চিকিৎসা সেবা এবং চিকিৎসা শিক্ষায় দেশের শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা রেখেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ। যেমন 52 ভাষা আন্দোলন, 69 গণ আন্দোলন, 71 মুক্তিযুদ্ধ। এই প্রতিষ্ঠান শিক্ষক, ছাত্র, চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীদের অনন্য অবদান রেখেছেন। স্বাধীন বাংলাদেশের যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে সামনের কাতারে থেকেছেন ঢাকা মেডিকেলের চিকিৎসক ও শিক্ষার্থীরা। সেবা, শিক্ষা ও রাজনীতির এমন মেলবন্ধন দেশের কম প্রতিষ্ঠানেই দেখা যায়। অনেক সীমাবদ্ধতা থাকার পরও স্বাধীন বাংলাদেশে ঢাকা মেডিকেল অনুকরণীয় প্রতিষ্ঠান হয়ে উঠেছে। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 2600 শয্যার হাসপাতাল বিভাগ আছে 48টি। অধিকাংশ বিভাগে রয়েছে একাধিক ইউনিট। সব মিলিয়ে ইউনিটের সংখ্যা হচ্ছে 100-রও বেশি। প্রতিদিন 150 থেকে 200টি বড়, 200 থেকে 300 মাঝারি অস্ত্রোপচার হয়। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ফুটবল খেলা, যে কর্মচারীদের ফুটবল ম্যাচ। লাল দল বনাম সবুজ দল। দেখা যাক লাল দল না সবুজ দল কে আজকে চ্যাম্পিয়ন হয়। আজকের এই মজার ফুটবল খেলায় দেখেন যে 11 জন 22 জন, এখানে একদলই 22 জন মনে হয়। খুব সুন্দর খেলা দেখেন। ফ্রেন্ডশিপ ম্যাচ বনভোজন উপলক্ষে যে লাল দল সবুজ দল। দেখা যাক গোলের জন্য চেষ্টা কি হয়। তৃতীয় শ্রেণী কর্মচারীদের আজকের এই ফুটবল ম্যাচ গোল, কিন্তু দেখা যাক, মনে হয় হ্যাঁ গোল। খুব ভালো বিনোদন হয়েছে এই খেলায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারী এবং বিভিন্ন টেকনোলজিস্ট কর্মকর্তারা চারিদিক দিয়ে কিন্তু তারা খুব স্মার্ট। খেলাধুলা, বনভোজন, আসলে এই রুগী, ডেড বডি, মৃত্যু মানুষ দেখতে দেখতে কিন্তু মানে মন একঘেয়ে হয়ে যায়। সেই একঘেয়েমি কাটানোর জন্য মাঝে মধ্যে কিন্তু বনভোজন এমন ট্যুরের প্রয়োজন হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে যে আপনার চিকিৎসক আছে, চিকিৎসকের সংখ্যা হচ্ছে 2758 জন এবং নার্স আছে যে 2457 জন। এছাড়াও কর্মচারী আছেন 951 জন। ঢাকা মেডিকেল তৃতীয় স্তরের বিশেষায়িত হাসপাতাল। দেশের প্রায় সব উপজেলা ও জেলা হাসপাতাল থেকে জটিল রোগী এই হাসপাতালে রেফার করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধামরাই মানিকগঞ্জের আলাউদ্দিন পার্কের বিভিন্ন ইভেন্টের ভিডিও, যে বিভিন্ন প্রোগ্রামের বিভিন্ন রাইডস দেখতে পাচ্ছেন আপনারা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আপনারা দেখতে পাচ্ছেন সরকারি কর্মচারীবৃন্দদের বিভিন্ন নেতৃবৃন্দ এখানে আছেন। আমার কাছে খুব পার্কের খুব ভালো লেগেছে যে আপনার ওয়াটার পার্ক, এই যে খাবার দাবারের পর্ব চলছে, যে বনভোজনের যে দুপুরের খাবার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে বাংলাদেশের মানুষ এক নামেই চিনে, সেটা বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত, ঢাকা ইউনিভার্সিটির পাশে। তো ঢাকা মেডিকেলের চেনার অন্যতম কারণ হচ্ছে তার জরুরি সেবা। সড়ক দুর্ঘটনা, বিষ খাওয়া, স্ট্রোক এবং আগুনে পোড়া সহ বিভিন্ন দুর্ঘটনায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের লোকজন ছুটে আসেন এবং তারা সেবা পান। খাবারের মাঝে মধ্যে এই যে খাবার শেষে গল্প, মজার গল্প। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান স্যার আপনারা দেখতে পাচ্ছেন কর্মচারীদের সাথে গল্প করছে এবং খাবার দাবারের পালা। আসসালামু আলাইকুম, ট্রাভেল উইথ এম ইসলাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা যে আপনার মানিকগঞ্জের যে ধামরাই আলাউদ্দিন পার্কে আসছি, আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতির পক্ষ থেকে যে আমরা ট্যুরে আসছি, যে পিকনিকে আসছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাংগঠনিক সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ শিপন ভাই আমাদের মাঝে আসছে, ভাইস প্রেসিডেন্ট মনসুর ভাই, মামুন সহ এবং হানিফ ভাই যে অনেকে আছে দেখে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আজকে এখানে আসছি, খুব সুন্দর, সবাই কিন্তু উপভোগ করছে। এই যে আমরা আমাদের কলিগরা যারা আছে তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটি স্পট। হ্যাঁ, তো শিপন ভাই আপনি বলেন আজকে যে এই ট্যুরে আসলেন, মানে আপনার অনুভূতিটা একটু বলুন, কেমন লাগতেছে? আসলে আমরা কাজ করতে যাই, আমরা আমাদের ফ্যামিলির সাথে সময় দিতে পারি না। আসলে একসাথে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় শ্রেণী যে আয়োজন করেছে, আমরা একসাথে আমাদের ফ্যামিলির সদস্যদের নিয়ে, আমাদের অনেক কর্মচারী ভাই বোনদের নিয়ে আমরা একসাথে আসি। আসলে খুব ভালো লাগতেছে, যে কারণ আমরা সেবা দিতে গিয়ে আমরা আনন্দ ফুর্তি সব ভুলেই যাই। কারণ মেডিকেলে অসুস্থ রোগীদের মাঝে থাকতে থাকতে আমরা অনেক জায়গায় থাকতে থাকতে অনেক অসুস্থ হয়ে যায়। আমাদের মাঝে আছে আমাদের সমিতি সম্মানিত সিনিয়র সহসভাপতি মনসুর ভাই, আরো উপস্থিত আছেন মাননীয় পরিচালক মহোদয়ের বক্তব্য, এই যে পুরস্কার বিতরণী, বিভিন্ন ইভেন্টের
কর্মচারীদের মধ্যে, কর্মকর্তাদের মধ্যে যে পুরস্কার বিতরণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। মাননীয় পরিচালক মহোদয়ের কাছ থেকে আপনার পুরস্কার নিচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মচারীরা। সারাদিন বিনোদন শেষে ফটো সেশন এবং পুরস্কার নেবার ব্রিগেডিয়ার জেনারেল আমাদের আসাদুজ্জামান স্যারের ওয়াইফ সহধর্মিণী যে বক্তব্য রাখছে, তো বিভিন্ন পুরস্কার নিচ্ছে। সবার সাথে এক হয়ে কাজ করতে পারা, সবার সাথে মিলেমিশে আমাদের কাজের পরিবেশ থেকে একটু নিরিবিলি জায়গায় আমাদের সুযোগ হয় না আসলে এরকম। আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে কর্মব্যস্ত একটা প্রতিষ্ঠান। এখানে আমাদের রোগীদের সেবায় সারা বছরে 365 দিন আমাদের ব্যস্ত থাকতে হয়। তার মাঝে আমরাও তো মানুষ, সেই হিসেবে আমাদের কর্মচারী কর্মকর্তা ভাই বোন যারা আছেন তাদের সাথে এক হয়ে কিছুটা সময় উপভোগ করা, এটাও কিন্তু দরকার আছে। হ্যাঁ, কাজের বিশ্রাম কাজের অংশ। আমরা চাইবো যে আপনারা এই আনন্দের সাথে যে বিশ্রামের অংশটা উপভোগ করতেছেন সেটা মিলেমিশে সবাই উপভোগ করে তুলুন। আর ঢাকা মেডিকেল কলেজের ঐতিহ্য, আমাদের হাসপাতালের যে ঐতিহ্য আছে সবকিছুতে যেমন সেরা, আমরা চাই আমাদের এই যে কর্মচারী সংগঠন তৃতীয় বলেন চতুর্থ বলেন, এটাও যেন বাংলাদেশের একটা রোল মডেল হিসেবে থাকে। তো সকলকে ধন্যবাদ। বাংলাদেশ সরকারি কর্মচারী সমিতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সাংগঠনিক সংসদ যে নির্বাচন অনুষ্ঠিত হয় 8ই ডিসেম্বর 2022, যে নির্বাচিত যে নেতারা আছে সেই নেতৃবৃন্দের নামে তালিকা এখন আমি বলবো। মোহাম্মদ রমিজ সভাপতি, মোহাম্মদ আজিম সিনিয়র সহসভাপতি, মোহাম্মদ মনসুর সহসভাপতি, মোহাম্মদ আয়ুব আলী সহসভাপতি, মোহাম্মদ মোকলেস সহসভাপতি, আবু হানিফ সহসভাপতি, মোহাম্মদ মফিজুল ইসলাম সহসভাপতি, মোহাম্মদ আলমগীর সহসভাপতি, মোহাম্মদ শিপন মিয়া সাধারণ সম্পাদক, আশরাফ হোসেন ইমন বাবু জয়েন্ট সেক্রেটারি, শহীদুল ইসলাম মিন্টু জয়েন্ট সেক্রেটারি, মোহাম্মদ আব্দুল আওয়াল লিটন সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ সুমন সাংগঠনিক সম্পাদক, রোকন উদ্দিন দপ্তর সম্পাদক, জাকির হোসেন অর্থ সম্পাদক, শাকিল আহমেদ জনি ক্রিয়া ও সংস্কৃতি সম্পাদক, মামুন মোল্লা সমবায় সম্পাদক, মোহাম্মদ বাবুল হোসেন ধর্ম বিষয়ক সম্পাদক, মোহাম্মদ আরাফাত হোসেন উদয় সমবায় সম্পাদক, মনির হোসেন প্রচার সম্পাদক, ওবায়দুল হক সহ প্রচার সম্পাদক, মিনা আক্তার মহিলা সম্পাদক, লতা মজুমদার সহ মহিলা সম্পাদিকা, মোহাম্মদ আবুল কালাম মিয়াজি সদস্য, পারুল আক্তার মনি সদস্য, উজ্জ্বল মিয়া সদস্য, মোহাম্মদ তারিক মিয়া সদস্য। এই ভিডিওটি আপনারা সবসময় দেখবেন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মন খারাপ হলে এই ভিডিওটি আপনারা দেখবেন। সকল নেতৃবৃন্দ কর্মচারীদেরকে বলছি, এই পিকনিকের ভিডিও স্মৃতি করে রাখলাম এই ছবিগুলা, যে সবাই একসাথে যে ইভেন্ট একটা আয়োজন করেছে, যে সভাপতি সেক্রেটারি সাধারণ সম্পাদক সহ সকল কর্মচারীদেরকে ধন্যবাদ জানাই যে এরকম একটা সুন্দর অনুষ্ঠান করার জন্য। এতক্ষণ যারা এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, রিঅ্যাকশান দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না।